বিএনপিকে চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ। এদিকে কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না বললেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানাবো, নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ, এনসিপিতে যোগ দেবেন। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা বললেন গোলাম পরোয়ার। জানাবো, পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, এবার জাফলংয়ের পাথর লুটপাট বন্ধে অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ, ব্যবসায়ীদের বিক্ষোভ। চাঁদা না দেওয়ার দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক আব্দুল আলিম বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে যায়। চাঁদা না দেওয়ার দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা মৌখিকভাবে অভিযোগ করেছেন, লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাদের পুলিশ সদস্যরা এখনও সেখানে অবস্থান করেছেন। লিখিত কোনো অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে ব্যবসায়ীদের জানান, চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির লোকজন মোহাম্মদপুর কৃষি মার্কেটের নতুন ভবনের দোকানপাট জোর করে বন্ধ করে দিয়েছে। বুধবার সকালে তারা এর প্রতিবাদ ও বিক্ষোভ করেন। এতে মার্কেট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না বললেন অর্থ উপদেষ্টা। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা দলের কেউ বললে নির্বাচন বন্ধ হয়ে যাবে না জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। তবে এটা নির্ভর করবে রাজনীতিবিদদের উপর। সর্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, স্কিমে চাকরিজীবী, শিক্ষক সহ সব পেশার মানুষ অংশ নিচ্ছেন না। এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে। স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারি কর্মচারী শিক্ষকদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচারের উদ্যোগ বাড়াতে হবে। নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ, এনসিপিতে যোগ দেবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনকালীন সরকারি উপদেষ্টা পদে থাকছেন না। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান। তার মানে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ, তেমনটা ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার কথায়। সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। রাজনীতিতে আছে এমন কয়েকজন, সরকারে আছে মাহফুজ আলম সহ আরও কেউ যদি থাকেন, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করছেন তিনি। কারণ হিসেবে ব্যাখ্যা দেন, প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান, তাই কনফ্লিক্ট আর ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে। আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল। ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন। তবে এনসিপিতে আসিফ মাহমুদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি এই টকশোতে। এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা বিষয়টি স্পষ্ট করেননি তিনি। এর আগে জাতীয় নাগরিক পার্টির গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয় যে ভবনে, অর্থাৎ ঢাকার বাংলা মোটর রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে এবং আলোচনা চলে। তবে এই নিয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তি নেতারা আওয়ামী লীগ সরকার পতনে অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন। সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন, আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন। ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। তারা সকলেই ছাত্রশক্তির গঠনের পূর্বে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন। সেখান থেকে বেরিয়ে 2023 সালে ছাত্রশক্তি গঠন করেন। এদিকে গুঞ্জন রয়েছে, কুমিল্লা 3 আসনে ভোট করতে পারেন আসিফ মাহমুদ। এর জন্য বিএনপি নেতা অতীতে আসনটিতে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার বিরোধ সৃষ্টি হয়েছে বলেও গুঞ্জন আছে রাজনৈতিক মহলে। এ নিয়ে আসিফ মাহমুদ বলেছিলেন, কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এটা ঠিক নয় বলে দাবি তার। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। সেক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা, রাজনীতি করা সুবিধাজনক হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান। এছাড়া কুমিল্লা মুরাদনগরে মবের মাধ্যমে হত্যাকাণ্ড, শিক্ষক নিপীড়ন, চাঁদাবাজি এসব ঘটনা
ঘটনায় যারা জড়িত তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন। কিছুদিন ধরে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি আসিফ মাহমুদের। এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানালেন তিনি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা, বললেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। নির্দলীয় সরকারের অধীনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। তিনি বলেন, ফ্যাসিস্ট বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশন ক্ষমতায় এসে দেশে আলেম ওলামাদের উপর জেল জুলুম চালিয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রের প্রতিটি রন্দে রন্দে পতিত স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আসন্ন নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে দেশে ভোট বিপ্লব ঘটানোর জন্য নেতাকর্মীদের এখন থেকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন ইসলামী দলগুলোকে নেতৃত্বের আসনে দেখতে চায়। দেশে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে অচিরেই জনগণের সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রই জনতার বিজয়কে ঠেকাতে পারবে না। এখন দুটি স্লোগান মানুষের মুখে মুখে, একটি হচ্ছে নতুন বাংলাদেশ আর অপরটি হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়, বললেন রিজভী। পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামে ভাইরাল হওয়া চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি দাবি করে রিজভী বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার উপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যত বড় অপরাধী হোক বিচারের আওতায় আনতে হবে। উস্কানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, সরকার এটা নিশ্চিত করতে হবে। কালচারের অনেক সুযোগ সন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে। রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই তিনি বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় 2000 কোটি টাকার বেশি অর্থ ফার্মার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটে টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পিআর ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় দাবি করে তিনি বলেন, আমরা উন্নত দেশগুলো পর্যায়ে এখনো যেতে পারিনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাস্টেইনেবল না। এই মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ এখনো ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটা অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। তিনি আরো বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করেছে বলে প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কার করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।